ভিডিওটা চালু করার আগে তোমাদের দুই একটা আমি কথা বলি, উচ্চ মাধ্যমিক স্টুডেন্টদের উদ্দেশ্যে দুই একটা কথা বলি। 2024 এডুকেশন সাবজেক্টের ক্ষেত্রে যে সমস্ত বড় প্রশ্ন থাকবে এই ভিডিওতে আমি 15টা প্রশ্ন তুলে ধরেছি। এই 15টা প্রশ্ন তোমরা যদি পড়ে যেতে পারো পরীক্ষার সেন্টারে, তাহলে বড় প্রশ্নকে নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। ওই বড় প্রশ্ন, ওই 15টা প্রশ্নের মধ্যে তোমরা 100% কমন পাবে, কোনো কথাই হবে না। তাই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে আর 15টা প্রশ্ন নিজের খাতায় টুকে নিয়ে উত্তর নোট বই থেকে বের করে নিজে মুখস্থ করে পরীক্ষা সেন্টারে যাবে। ভিডিওটি তাহলে দেরি না করে স্টার্টিং করি। তাহলে স্টার্ট করি। নাম্বার 1, শিক্ষা প্রযুক্তিবিদ্যার যে কোনো 4টি সুবিধা সংক্ষেপে আলোচনা করো। নাম্বার 2, পরিণমন কাকে বলে, শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করো। নাম্বার 3, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি? এই কমিশনের সুপারিশ অনুসারে উচ্চশিক্ষার লক্ষ্যগুলি সংক্ষেপে আলোচনা করুন। নাম্বার 4, প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের পার্থক্য লেখো। নাম্বার 5, মাধ্যমিক শিক্ষা কাকে বলে? এ বিষয়ে কোঠারি কমিশনের সুপারিশ সম্পর্কে যা জানে লেখো। আমি বলছি একটা কথা আরো, তোমরা এই 15টা প্রশ্ন আমি ভিডিওতে তুলে ধরব। তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে এই 15টা প্রশ্ন অবশ্যই মুখস্থ করে যাবে। এই 15টা প্রশ্নের মধ্যেই বড় প্রশ্ন সবকটাই কমন পেয়ে যাবে, সবকটাই কমন পেয়ে যাবে। আগে যা পড়েছো, যে সমস্ত পড়েছো এই 15টা প্রশ্ন কিন্তু তোমরা মুখস্থ করে অবশ্যই পরীক্ষা সেন্টারে যাবে। নাম্বার 6, প্রতিবন্ধীদের শিক্ষার উদ্দেশ্যগুলি কি কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 7, মনোযোগ কি? শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা লেখো। নাম্বার 8, কি আছে? আগ্রহ কাকে বলে? শিক্ষাক্ষেত্রে আগ্রহের ভূমিকা আলোচনা করো। নাম্বার 9, শিখনের 4টি স্তর কি কি? নাম্বার 10, শিখন একটি অভিযোজনমূলক প্রক্রিয়া, যুক্তি দাও। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 11, মূক ও বধির শিশুদের পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো। এবার নাম্বার 12, জানার জন্য শিক্ষা কি? জানার জন্য শিক্ষার প্রয়োজনীয়তাগুলি আলোচনা করো। নাম্বার 13, গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে রাধাকৃষ্ণ কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। নাম্বার 14, বয়স্ক শিক্ষার প্রয়োজনীয়তা ও সমস্যাগুলি উল্লেখ করো। নাম্বার 15, বৃত্তিমূলক শিক্ষা কাকে বলে? বৃত্তিমূলক শিক্ষার উপযোগিতা বর্ণনা করো। এই যে আমি ভিডিওতে 15টা প্রশ্ন তুলে ধরলাম, তোমরা তোমাদের খাতাতে 15টা প্রশ্ন প্রথমে লিখে নাও। লিখে নেওয়ার পরে 15টা প্রশ্নের উত্তর তোমাদের নোট বই থেকে খুঁজে বের করে অবশ্যই মুখস্থ করে পরীক্ষা সেন্টারে যাবে। আমি একটা কথা বারবার বলছি, অবশ্যই মুখস্থ করে যাবে। এখান থেকে বড় প্রশ্ন সবকটাই কমন পেয়ে যাবে, আর বড় প্রশ্ন নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না। আর ছোট প্রশ্নের জন্য তোমরা বই থেকে পড়বে, তোমাদের যার কাছে প্রাইভেট পড়বে স্যার যেগুলো দিয়েছে পড়বে, কিন্তু বড় প্রশ্ন কোনো চিন্তাই করতে হবে না এই প্রশ্ন পড়ে গেলেই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর একটা কথা আর বলি, এর পরের সাবজেক্ট হিস্ট্রি, সোশিয়োলজি, অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে লাস্ট মিনিট সাজেশন অনুযায়ী আমি কয়েকটা করে প্রশ্ন তুলে ধরবো। তাই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো, যাতে আমরা এর পরবর্তী যে সমস্ত সাবজেক্টের লাস্ট মিনিট একটা সাজেশন দেবো, যাতে তোমরা সহজেই পেয়ে যাও। আর অবশ্যই মুখস্থ করে যাও। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।